বলতেছে তুমি আমার সাথে এই করো তাইলে এটা সমাধান হইব। মানে আপনার সাথে বেড শেয়ার করতে চাইতেছে। হ্যাঁ, তো মানে এটা আপনার দেবর আপনাকে অফার করলো। হ্যাঁ, তো আমি বলতেছি আসলে যদি এরকম একটা বড় ধরনের সমস্যার সমাধান হয় তাহলে আমি তার সাথে বেশ শেয়ার করলাম, সমস্যা কি? এখন তার সাথে বেশ শেয়ার করার পর তার ইচ্ছে পূরণ করার পর এখন তো আর সে বলতেছে কয় যে সমস্যা তো সমাধান হয়ে গেল। তো আসলে তো সমস্যার সমাধান হয়েছে ঠিক হয়, কিন্তু আমার শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যা তো সমাধান হয়েছে না। তো আমি মানে আপনার বেডের নিচে একমাত্র ওই আপনার জাদুটুনা নষ্ট করার বুদ্ধি দিয়া, হ্যাঁ, যে আপনি আমার সাথে থাকলে জাদুটুনা নষ্ট করে দাও। হ্যাঁ, এটা এটা কাইতে যাইবো। আচ্ছা আচ্ছা। তো আমার সমস্যার সমাধান হয়ে যাবো। তো তার সাথে তার কথায় আমি রাজি হইলাম, বেশ শেয়ার করলাম, সে আবার বেশ শেয়ার কথা বলছে, আমি করলাম। করার পরে এখন বলতেছে এখন তো আপনার সমাধান শেষ, মানে সমস্যার সমাধান হয়ে গেছে। তো এখন তো আসলে আমার তো শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যাটা আর সমাধান হয়েছে না। হুম। তো এই আর কি যে হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ বলতেছে যে আসলে আমি বলতেছি হ্যাঁ যে তুমি যে বললা সমস্যার সমাধান হইবো, আমার তো কোনো সমস্যার সমাধান হইলো না। বলতেছে আসলে সত্য কথা বলতে কি জানেন, জাদু টোনাটা আপনার আমি করছি, আপনার আমার ভালো লাগছে এর লেগা। আচ্ছা, যদি আপনি আমার এখানে একটা জিনিস হলো যে জাদুটুনা যদি দেবর করে থাকে তাহলে পাশের ভাড়াটিয়ার আপনার এত ভালো লাগলো কেন? ভাড়াটিয়ার ভালো লাগছে বোধহয় মানে আমার হাজবেন্ডের থেকে, মানে আমার মনে হইতেছে সে অনেক বেশি পারবে। মানে ভিতরে ভিতরে আপনার অন্যরকম একটা চাহিদা চাহিদা হওয়া তার জন্ম প্রতি নিতেছিল। যে তার দিকে তাকালে মানে এরকম মনে হইতেছে যে সে আমার হাজবেন্ডের থেকে অনেক বেশি পারবে। পারবিন আক্তার, আমার বাসা রাঙামাটি। তো আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু গল্প নিয়ে, মনোযোগ সহকারে শুনবেন। কথা হলো কি যে আমার হাজবেন্ড আমাকে দিয়ে দিছে এক ভালো ছেলের সাথে, তার অনেক আর্থিক অবস্থা ভালো। ঢাকা তার নিজের ফ্ল্যাট আছে 5 তলা। ওইখানে যাওয়ার পর আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে। তো আমাদের যে বিল্ডিং ওইখানে এক ভাড়াটা থাকে আমাদের পাশে রুমে। তো ওই ভাড়াটা আমার দিকে আসলে কোনো জোরে তাকায়, মানে এরকম ভাবে তাকায় যে সে আমার খাইয়ে ফেলবে পাইলে, এরকম করতে করতে অনেকদিন চলে যায়। তো একদিন হঠাৎ করে সে আমারে মানে জোর করতেছে যে তার সাথে কোনো কিছু করার জন্য। আমি প্রস্তাব দিতেছি, আমি ওইটা রাজি না, আমি তারা সহ্য করতে পারি না এরকম করতে। তো একদিন হঠাৎ করে সে আমাকে, মানে আমি ভাবতেছি যে হ্যাঁ মানে আমাকে জাদু টুনা করছে জানি না, আমি আমার হাজবেন্ডকে দেখতে পারি না, মানে তার সাথে মানে তারে আমার ভালো লাগে। তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে আবার দেবর বলতেছে, মানে শুনে আমাদের মধ্যে এগুলা নিয়ে অনেক ঝামেলা হইতেছে। দেবর শুনে বলতেছে কি ভাবি কি হইছে আপনার? আমি বললাম কি ভাইয়া এরকম এরকম পাশের রাইটটা তো আমার এরকম এরকম করবে। তো আমি তো এখন হঠাৎ করে তার প্রথম দেখতে পারছি না, এখন তার সাথে কথা বলতে বা কোনো কিছু করতে মন চায়, ভালো লাগে। তোমার আপনার ভাই ওই ভাড়াটিয়ার বয়স কেমন ছিল? অনেক বয়স। অনেক বয়স বলতে 20, 25, 50 কিরকম? হ্যাঁ 40 বছর তো হবেই। 40 বছর বয়সী সেই ব্যক্তি আপনার জাদুটুনা করছে। মানে আমি ভাবতেছি যে হ্যাঁ হয়তো জাদু টুনা করছে, নাহলে প্রথম তো আমি হ্যাঁ সহ্য করতে পারতেছি না, মানে এখন তো পরে আস্তে আস্তে দেখা গেছে যে পরে- শুধু মনটা তার দিকে ছুটে হ্যাঁ যায়। ভালো লাগে, তার সাথে কথা বলতে ইচ্ছে করে, তার সাথে কিছু করতে ইচ্ছে করে। এখন আর আমার হাজবেন্ডকে আমার ভালো লাগে না। আচ্ছা, পরে এই ব্যাপারটা আপনার দেবর বুঝতে পারে। হ্যাঁ দেবর বুঝতে পারে যে তার ভাইয়ের সাথে আমার ঝামেলা হয়, এই ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ার পর দেবর আমার জিজ্ঞেস করতেছে ভাবি আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা? তো বললাম কি ভাই এরকম এরকম। তখন আবার দেবর বলতেছে যে এটা তো একটা সমাধা আছে। তো আমি বলতেছি যে ভাই কি সমাধা, তাহলে আমার দাও, এটা তো আমার একটা উপকার হইব। তো বলতেছে তুমি আমার সাথে এই করো তাইলে এটা সমাধা হইব। মানে আপনার সাথে বেড শেয়ার করতে চাইতেছে। হ্যাঁ, তো মানে এটা আপনার দেবর আপনাকে অফার করলো। হ্যাঁ, তো আমি বলতেছি আসলে যদি এরকম একটা বড় ধরনের সমস্যার সমাধান হয় তাহলে আমি তার সাথে বেশ শেয়ার করলাম, সমস্যা কি? এখন তার সাথে বেশ শেয়ার করার পর তার ইচ্ছে পূরণ করার পর এখন তো আর সে বলতেছে কয় যে সমস্যা তো সমাধান হয়ে গেল। তো আসলে তো সমস্যার সমাধান হয়েছে ঠিক হয়, কিন্তু আমার শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যা তো সমাধান হয়েছে না। তো আমি মানে আপনার বেডের নিচে একমাত্র ওই আপনার জাদুটুনা নষ্ট করার বুদ্ধি দিয়া, হ্যাঁ, যে আপনি আমার সাথে থাকলে জাদুটুনা নষ্ট করে দাও। হ্যাঁ, এটা এটা কাইতে যাইবো। আচ্ছা আচ্ছা। তো আমার সমস্যার সমাধান হয়ে যাবো। তো তার সাথে তার কথায় আমি রাজি হইলাম, বেশ শেয়ার করলাম, সে আবার বেশ শেয়ার কথা বলছে, আমি করলাম। করার পর এখন বলতেছে এখন তো আপনার সমাধান শেষ, মানে সমস্যার সমাধান হয়ে গেছে। হুম, তো এখন তো আসলে আমার তো শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যা তো আর সমাধান হয়েছে না। হুম। তো এই আর কি যে হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ বলতেছে যে আসলে আমি বলতেছি হ্যাঁ যে তুমি যে বললা সমস্যার সমাধান হইবো, আমার তো কোনো সমস্যার সমাধান হইলো না। বলতেছে আসলে সত্য কথা বলতে কি জানেন, জাদু টোনাটা আপনার আমি করছি, আপনার আমার ভালো লাগছে
এর লাগা। আচ্ছা, যাতে আপনি আমার এখানে একটা জিনিস হলো যে যাতে টুনা যদি দেবর করে থাকে তাহলে পাশের ভাড়াটিয়ার আপনার এত ভালো লাগলো কেন? ভাড়াটিয়ার ভাল লাগছে বোধহয় মানে আমার হাজবেন্ডের থেকে মানে আমার মনে হইতেছে সে অনেক বেশি পারবে। মানে ভিতরে ভিতরে আপনার অন্যরকম একটা চাহিদা চাহিদা হওয়া তার জন্ম প্রতি নিতেছিল। যে তার দিকে তাকাইলে মানে এরকম মনে হইতেছে যে সে আমার হাজবেন্ডের থেকে অনেক বেশি পারবে, পাওয়ারশীল। মানে আপনার স্বামী শারীরিকভাবে দুর্বল ছিল। হ্যাঁ, আমার স্বামী একটু শারীরিকভাবে দুর্বলই। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আপনি ওই ভাড়াটিয়ার সাথে না থেকে আপনার দেবরের সাথে থাকলেন। থাকলে এটা তো ওই সময় দেওয়ার লেগে আচ্ছা আমি আচ্ছা। তার এটা তখন কি বুঝতে পারলেন যে আপনার স্বামী পারফেক্ট না আপনার দেবর পারফেক্ট? আসলে আমার দেওয়ারই পারফেক্ট স্বামীর থেকে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে কি করলেন? পরবর্তীতে দেবরের বললাম যে আসলে তুমি যাতে তোমার সাথে ভালো লাগে যেতে তুমি জাদু করো যেটাই করো এখন থেকে আমি তোমার সাথে করে বিয়ে করবো। আচ্ছা, পরে দেবরের সাথে পরে কি শুরু করলেন? হ্যাঁ, পরে দেবরের সাথে পরে কি করতে তো অনেকদিন হয়ে গেল। তখন একদিন মানে ওই ভাড়াটা সাথে আমার দেখা হয় সাথে যাওয়ার পর। ভাড়াটা বলতেছে যে আজকে আমাদের বাসায় আইসেন, আপনার কথা আছে। তারপরে একদিন গেলাম, যাওয়ার পরে হ্যাঁ বউ বাড়িতে নাই তো তাহলে আমার ঢাকছে হ্যাঁ রুমে। যাওয়ার পরে দেখলাম যে না আসলে তো হ্যাঁ বয়স হলে কিন্তু হ্যাঁ তো প্রচুর পরিমাণ চাহিদা, অনেক পারে। মানে আপনি তখন ওই ডাকার পরে তার রুমে গেছিলেন, পরে কি তার সাথে আবার আপনার ফিজিক্যাল রিলেশন হয়? হ্যাঁ, হওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে ভাবছিলাম যে ওই যে ভাবি যে ওই তো আরো আমার দেবর থেকে আরো বেশি পারে। আচ্ছা, তার কিন্তু মানে এখানে আপনি স্বামী থাকার পরেও আপনি প্রথম গেলেন আপনার দেবরের সাথে, তারপর গেলেন ভাড়াটিয়ার সাথে। কি করবো, আমার স্বামী তো শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, আচ্ছা, দুর্বল। তো এক্ষেত্রে কি কেউ ব্যাপারটা জানাজানি হয় নাই বা কেউ জানে নাই? জানে বলতে আমার দেবর তো জানে, দেবর তো এই কোম্পানিরই। তো হাজবেন্ড কিছুটা বুঝতে পারছে এগুলা। তো একবার তো বাড়িটা নিয়ে আমাদের মানে আমাদের মাঝখানে ঝগড়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ওইটা যাবে যাবে মিট করছি। তো এখন যে ভাড়াটার সাথে আবার যেটা চলতেছে এটা এখন বেশিটা জানে না, আমার দেবর জানে। তো দেবর বলতেছে যদি তুমি আমার আমার কথা না শোনো তাহলে আমি ভাইতে কিন্তু ওই যে ভাড়াটির সাথে তোমার এসব তাহলে এটা বললে দেবো। এখন আচ্ছা। দেবরের সাথে করতে হয়, ভাড়াটির সাথে করতে হয়। মানে এখন বাস এখন এইভাবেই চলতেছে এরকম জীবন। একটা পরিস্থিতি পড়ছি। তো এখন কি নিজের আপনার জীবন এইভাবেই চলতেছে? হ্যাঁ, তো নিজের শারীরিক চাহিদা পূরণ করতে যায় তো এরকম একটা ঝামেলায় পড়ছি, এখন ছুটতে পারতেছি না যে কি করবো বুঝতেছি না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের কি মেসেজ দিতে চান? দর্শকদের বলতে চাইতেছি যে সবার কাছে যে একটা অনুরোধ যে আমি এই শারীরিক চাহিদার জন্য যে মানে কাজটা করছি, ভুল করছেন। যে ভুলটা করছি এরকম ভুল যাতে দর্শক না করে, কোনো নারী যাতে না করে। কোনো নারী যাতে না করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক, আবারও দেখা হবে কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। কয় মিনিট হয়েছে এটা? 4 মিনিট করে করো না।